হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আমি তরমুজের খোসার বড়ার পার্ট 2 নিয়ে চলে আসলাম। এর আগে আপনারা দেখেছেন আমি কি মশলা দিয়েছি, পেঁয়াজ কতটুকু দিয়েছি তাও দেখেছেন। এবার আমি সেদ্ধ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি আলো চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আলো চাউলের গুঁড়াটা দিয়েছি মুসমুসে হওয়ার জন্য। আর এবার আমি দিয়ে দিচ্ছি বেসন। আমি কি দিয়ে দিলাম আপনারা তো দেখলেন। এবার আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ কালারের জন্য। তারপরে আমি দিয়ে দিচ্ছি ঝাল একটু বেশি দিচ্ছি। আমি কাঁচা মরিচের কুচি দিয়েছি, আবার আমি শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। একটু বেশি ঝাল দিয়েছি, একটু বেশি ঝালের জন্য আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার আমার মাখানো হয়ে গেল। তারপরে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখেন আমি লাল তরমুজ নিয়েছি, লাল তরমুজের খোসা। আপনারা চাইলে যে কোনো তরমুজ নিতে পারেন। এবার আমার ভাজা হয়ে গেছে, দেখেন আমি খোসা দিয়ে করেছি। আর এই যে আমার তরমুজের খোসার বড়াগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর মুসমুসে হয়েছে। আপনারা সস দিয়ে পরিবেশন করবেন, বাচ্চারা খুবই খুশি হবে। আপনারাও খাবেন, বাচ্চারা বুঝতেই পারবে না কি দিয়ে বানানো হয়েছে এই বড়াটা। তো এবার আমি এই যে সস দিয়ে খেয়ে নিচ্ছি, দেখছি কীরকম হয়েছে। সত্যি অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। ঝাল ঝাল মুসমুসে মজাদার তরমুজের খোসার বড়া আমার রেডি। তো আপনারাও এরকম করে বাসায় বানিয়ে খাবেন। যারা জানেন আগের থেকে তারা তো জানেনই, যারা জানেন না নতুন আপুরা, তারা এরকম করে বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা অনেক সুন্দর একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন। রান্নার পরে আপনারা সস দিয়ে খাবেন, বাচ্চাদেরকেও দেবেন, খুবই মজা পাবে। তো আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।